আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি কাঁঠালের কলম পদ্ধতি দেখাবো। দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ। তো এটা আগে কলম নষ্ট হয়ে গেছে, এরকম একটা গাছ দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমত যে পর্যন্ত জীবিত আছে আমরা ওই পর্যন্ত কেটে নিব। এই যে দেখেন, বা আমরা একটু নিচে কেটে নিব। নেওয়ার পরে দেখেন এখানে একটা কষ আছে, কাঁঠাল গাছের এই কষটা আমরা মুছে নিব টিস্যু অথবা ভালো কাপড় দিয়ে। মুছে নেওয়ার পরে আমরা সুন্দর করে একটা দাগ কেটে নেব। এই যে দেখেন, আপনারা এভাবে ফলো করতে পারেন। এভাবে একটা দাগ কেটে নিব, নেয়ার পরে এক সাইড থেকে ফালি করব। এই যে সুন্দর করে এভাবে কাটবো। কাটার পরে আমাদের যে কাঙ্ক্ষিত সায়ন আছে, এই যে সায়ন, এটা হচ্ছে ভিয়েতনাম বারমাসি পিঙ্ক কাঁঠালের সায়ন। তো যেহেতু বর্ষাকাল আর এমনিতে কাঁঠালের গায়ে কষ থাকে, এই কষগুলো আপনারা টিস্যু অথবা ভালো কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে টিস্যুগুলো ফেলে দিবেন যেগুলো লেগে থাকে। তো তারপরে আপনারা এইভাবে, এই যে দেখেন আমি দেখানো পদ্ধতি অনুসারে সুন্দর করে এক পাশ থেকে কেটে নিবেন। চেষ্টা করবেন একেবারে কাটার জন্য। যদি না মিলে 2-3বার চেষ্টা করে হলো শেপ ভালো রাখবেন। তো এরপরে অন্য পাশ থেকে এভাবে ছোট করে কেটে নিবেন। কেটে নেওয়ার পরে এই যে এক পাশ ভালোভাবে মিশিয়ে দিবেন, মিলিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন মিলে গেছে আমাদের কাঙ্ক্ষিত সায়ন। তারপর যে পলিথিন গুলা টানলে বাড়ে, 0.1 পলিথিন, এই যে দেখতে পাচ্ছেন, এই পলিথিন গুলো আপনারা আগে থেকে সেট আপ করে রাখবেন। তো এভাবে সুন্দর করে পলিথিন এবং গাছ দুটাকে একসাথে টাইট করে বেঁধে দিবেন মিলিয়ে। এই যে দেখতে পাচ্ছেন 2-3টা প্যাচ দেওয়ার পরে এখানে সুন্দর করে প্যাচ দিয়ে দিবেন, অর্থাৎ এখানে যেন কোনো রকমের লুজ না থাকে। এভাবে টাইট করে বেঁধে দিবেন। একটা গিট দিয়ে দিবেন। সুন্দর করে একটা গিট দিয়ে দিবেন। কাঁঠালের আটা গায়ে লেগে থাকে বা হাতে লেগে থাকে, যার কারণে একটু অসুবিধা হয়। আপনারা খুবই সূক্ষ্মভাবে চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। আমার হাতে এখনো কাঁঠালের আটা লেগে আছে। এইভাবে গিট দেওয়ার পরে একদম টপ পর্যন্ত আরেকটা পলিথিন দিয়ে বা এক পলিথিন যদি সম্ভব, যদি এক পলিথিন দিয়ে সম্ভব হয়, এক পলিথিন দিয়ে একদম টপ পর্যন্ত পেঁচিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। এই পলিথিন গুলো টানলে বাড়ে, ওই হিসেবে আপনারা কাজ করবেন। একদম টপ পর্যন্ত নিয়ে এখানে পেঁচিয়ে দিবেন, অর্থাৎ বেঁধে দিবেন। তো এক্ষেত্রে ডালটা শুকানোর সম্ভাবনা অনেক কম থাকবে। এই পেঁচানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে শেষ। আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটি ক্যাপ ব্যবহার করতে হবে, এরকম পলি ক্যাপ। তো আমি যদিও আমার এই যে শেডের ভিতরে গাছগুলো রাখতেছি, তারপরেও পলি ক্যাপ দিব, যেন আমাদের গাছে পানি দেওয়ার সময় যেন পানি ভিতরে না যায়। পানি ভিতরে গেলে কিন্তু ছত্রাকের সম্ভাবনা থাকবে। তো এভাবে একটা সুন্দর রশি দিয়ে, ভালো রশি দিয়ে একটা বেঁধে দিবেন। এখানে কাজ শেষ, কিছুদিন অপেক্ষা করবেন। তো কিছুদিন অপেক্ষা করার পরে এরকম প্রত্যেকটা ডালে কিন্তু কুশি বের হবে, যেখানে যে এগুলাতে কুশি বের হইতেছে। আমরা গাছগুলা এখনো শক্ত হয় নাই বিদায় খুলতেছি না, না হয় আপনাদেরকে খুলে দেখাতাম। এগুলো মোটামুটি টিকে গেছে, বাকি যেগুলো নষ্ট হয়েছে এগুলাতে আবার কলম বাঁধতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।